মায়েরা বোনেরা, আপনাদের সকলকে প্রথমেই আমাদের পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন এবং জোহার জানাই। আপনারা সকলেই দেখছেন যে বিগত কয়েক বছর ধরে যতগুলো ভোট হচ্ছে সব কিছুকে আড়াল করে চালাকি করা হচ্ছে তৃণমূল আর বিজেপি মিলে ধর্ম, জাত, পাত এইসব নানা রকম কথা বলে ভোট করতে চাইছে। আর যেগুলো রাজনীতির কথা, সরকারে এলে করার কথা, সেইগুলো দুটো সরকার করছে না। আর দুটো সরকার না করে সব হিন্দু মুসলমান ধর্ম জাত পাতের নামে ভাগ করছে আমাদেরকে, দিয়ে ওরা ভোটে জেতার ধান্দা করছে। আর এই কাজটা কেউ করছে না। দেখলেন আপনারা এবারে চাষি যা যা কিনে চাষ করবে সব খরচ বাড়ছে, সারের দাম, বীজের দাম, জল কর, ট্রাক্টর খরচা সব বাড়ছে। আর চাষির যে ফসল তার দামের বেলায় নেই। এবারে দেখবেন তো আলু চাষিদের কি ভয়ঙ্কর অবস্থা। আমরা যারা ক্ষেত মজুর, আমরাও দু এক বিঘে ঠিকে ঢুকো ভাগে ভুতে নিই। আমরা কি হাল হলো এবারে, আলুর দাম 90 টাকা, আর আলুটা যে বস্তায় ভরা হবে বস্তাটার দাম হলো 45 টাকা। কি হয়নি? 15 টাকার বস্তাটা 45 টাকা হয়ে গেল। না তৃণমূলের সরকার না বিজেপির সরকার কেউ কিছু করলো না। চাষিদের আলুর দামও বাড়ালো না, চাষির আলুর বস্তার দামও কমালো না। চাষি মরছে। 5 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। বিজেপি বলছে তৃণমূল চুরি করেছে। সবাই জানে তৃণমূল চোর। তৃণমূল একটা আমফানের তিরপল অব্দি চুরি করে নিয়েছে, গরিব মানুষকে দেয়নি, নিজেরা বিক্রি করেছে। তৃণমূল কোনো গরিব মানুষ ঘর ফেলে 20,000 টাকা কমিশন খায় তার কাছে, সবাই জানে। তৃণমূল চোর সবাই জানে। কিন্তু বিজেপি 100 দিনের কাজের টাকা মেরে খেয়েছে বলে কোন তৃণমূলের প্রধানমন্ত্রী কাউকে জেলে ভরেনি। কিন্তু উল্টো দিকে 100 দিনের কাজটা 5 বছর ধরে বন্ধ রেখেছে। তৃণমূল আর বিজেপি এটা ষড়যন্ত্র করে কাজটা বন্ধ রেখেছে। মরছে কারা? এই গরিব মানুষগুলো যারা 100 দিনের কাজে গতর খাটাতো, দুটো মজুরি পেত। আজকে কাজ না পেয়ে তারা বাইরে যাচ্ছে। আমার মায়েরা বোনেরা কর্ণাটক, তামিলনাড়ু যাচ্ছে ক্ষেত মজুরির কাজ করতে। এখানে কাজ নেই। আমাদের বাড়ির ছেলেরা যাচ্ছে বাইরে জোগাড়ে রাজমিস্ত্রি, রং মিস্ত্রির কাজ করতে। সেখানে আবার বাংলা ভাষায় কথা বললে বিজেপি ওয়ালারা বাংলাদেশি বলে মারছে। এইরকম ভয়ঙ্কর অবস্থা। জিনিসের দাম রোজ বাড়ছে দেখছেন। আমরা যা খেয়ে পরে বাঁচবো, চাল ডাল তেল নুন আটা, আমাদের একটা জামা, আমাদের একটা শাড়ি, আমাদের একটা লুঙ্গি, আমাদের একটা ব্লাউজ, প্রত্যেক দিন আগুনের মতো দাম বাড়ছে। আমাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করে, বই খাতা পেন প্রত্যেক বছর দাম বাড়ছে। স্কুলের ফি প্রত্যেক বছরে বাড়ছে, স্কুল কলেজের ফি। একদিকে মানুষের কাজ নেই, মজুরি নেই, রোজগার নেই, অন্যদিকে জিনিসের দাম আগুন। বাইরে কাজে যেতে হচ্ছে, ওখানে কাজে গেলে আবার বাংলাদেশি বলে মারছে। আবার এখানে মায়েরা বোনেরা স্বনির্ভর গোষ্ঠীর সহজে লোন পাচ্ছে না। তারা চিট ফান্ডে নানা রকম লোকের কাছে লোন নিচ্ছে, শোধ করতে পারছে না। এত তাদের সুদ, এত চড়া সুদ, শোধ করতে পারছে না। অনেকে যেদিন কিস্তি দেওয়ার টাকা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কি হচ্ছে না মা? এই ঘটনা ঘটছে না এখানে? তাহলে এইরকম অবস্থায় দুটো সরকার কোনো ভূমিকা পালন করছে না। আমরা বলছি এই দুটো সরকারকে উল্টে দিন। এই বিজেপি তৃণমূলকে উল্টে দিন। আবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে সবাই ঐক্যবদ্ধ হয়ে, সবাই মিলে দলবদ্ধ হয়ে ভোট দিন। তাহলে আবার আগের মতো ভালো দিন ফিরে আসবে। এই লাল ঝান্ডাই 100 দিনের কাজ এনেছিল। লাল ঝান্ডায় ভোট দিন। আমরা সরকার করলে আমরা লিখিত ভাবে বলেছি আমাদের ইশতেহারে যে আমরা 100 দিনের কাজ আবার চালু করব। 100 দিনের কাজ আর 100 দিন থাকবে না। কেরালাতে লাল ঝান্ডার সরকার আছে, ওখানে যা হচ্ছে তাই হবে। 100 দিনের কাজকে 200 দিন করব, আর 100 দিনের কাজের মজুরি 700 টাকা দেবো। এটা আমাদের লাল ঝান্ডার প্রতিশ্রুতি আপনাদের কাছে। আমরা বলছি কৃষকের ফসলের ন্যায্য দাম দেবো। আমরা 1 টাকা খরচ হলে তাকে 50 পয়সা লাভ দিয়ে 1.5 টাকা দাম দেবে সরকার তার ফসলের। সে 1 টাকা 1000 টাকা খরচ হলে 500 টাকা লাভ পাবে একজন চাষি। আস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। এই গরমকাল, বাড়িতে নল আছে, জল নেই, টিউবওয়েল গুলো খারাপ হয়ে যাচ্ছে, জল উঠছে না। আমরা বলছি আবার লাল ঝান্ডার সরকার বলুন, প্রত্যেক বাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, নল জল আপনারা পাবেন। আমরা গ্যারান্টি দিচ্ছি। আপনারা সবাই মিলে কাস্তে হাতুড়িতে ভোট দিন। আপনাদের বিগত দিনে 10 বছর এমএলএ রেখেছিলেন কাস্তে হাতুড়ির। সেখানে পান্ডুয়া হাসপাতালকে 100 সিটের হাসপাতালের চেয়ে এগিয়ে নিয়ে গেছিল। কিন্তু গত 5 বছরে এই হিন্দু মুসলমানের রাজনীতি করতে গিয়ে লাল ঝান্ডা আর এমএলএ রইল না। যে এমএলএ তাকে খুঁজে পাওয়া যায়নি 5 বছর।
তার আগের এমএলএ 100 বেডের যে হাসপাতাল করতে চেয়েছিল, গত এবারের তৃণমূলের এমএলএ সেটা কিছু করলো না। আপনারা আবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, পান্ডুয়া হাসপাতালটা 100 বেডের হাসপাতাল হবে। আবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আপনারা ভোট দিন। আপনার আমার বাড়ির ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য যে সরকারি স্কুলগুলো, সেই সরকারি স্কুলগুলোতে ফিস কমানো হবে। স্কুলগুলো যে তৃণমূল তুলে দেওয়ার চক্রান্ত করছে, সেগুলোকে আমরা ব্যর্থ করব। আবার সব ভালো দিন ফিরে আসবে বাংলায়। হিন্দু মুসলমানের নামে এই দাঙ্গা অশান্তি হবে না, আবার বাংলার শান্তি ফিরে আসবে। তাই আসুন সবাই মিলে এটা জেনে নিন, পান্ডুয়াতে তৃণমূল হারছেই, আর বিজেপির কোনো সুযোগ নেই, বিজেপির কোনো চান্স নেই এখানে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জেতাবেন, এই অনুরোধ করে আপনাদের সকলকে সালাম, জোহার, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, মানুষের একতা জিন্দাবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।